হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা 2022 সালে এসে আইফোন এক্সএস কিনতে চাচ্ছেন। আবার অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন যে এই ফোনটি যেহেতু 4 বছর আগে লঞ্চ হয়ে গেছে, তাই এই ফোনটি কি এখনকার সময়ে কেনা ঠিক হবে কিনা, বা এই ফোনটি কি এখনকার সময় আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। এই ফোনটি বর্তমানে কত দামে পাওয়া যাচ্ছে, আর এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন, এবং এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সও বা কেমন, আর এই ফোনটি কি এই সময় আপনার জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। বিশেষ করে যারা একটি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, কারণ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব এই ফোনটি বর্তমানে কত দামে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি কোথা থেকে আপনি সব থেকে কম দামে কিনতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা প্রথমেই এই ফোনটির হাইলাইটেড স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 5.8 ইঞ্চি মাপের একটি রেটিনা সুপার ওএলইডি ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড, এবং এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে ক্র্যাশ রেজিস্ট্যান্স গ্লাস। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন, এবং এই ডিসপ্লেটির কিন্তু শার্পনেসও অনেক ভালো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 12 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, এবং এই ফোনটির ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে ওআইএসের সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সাথে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএসের সাপোর্ট, এবং এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন কিন্তু আমার কাছে এক কথা দুর্দান্ত লেগেছে, এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 24, 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে দেওয়া আছে একটি 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি এবং সেলফি তুলতে পারবেন। কারণ এই ফোনটির সেলফি ক্যামেরাটা ততটা বেটার না, বিশেষ করে লো লাইটে এর ক্যামেরা পারফরমেন্স তত ভালো পাওয়া যায় না। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরায় আপনি লো লাইটেও ভালো পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া ছিল iOS 12, তবে এখানে iOS 16-এর অলরেডি আপডেট চলে এসেছে। এই আপডেট দেওয়ার ফলে এই ফোনটি আগের থেকে অনেকটা ফাস্ট হয়েছে, কেননা এই ফোনটি আমি কিছুদিন ইউজ করেছি, সেক্ষেত্রে এর পারফরমেন্স আগের থেকেও একটু বেটার পেয়েছি। আর এই ফোনটিতে কিন্তু আপনি মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 2658 mAh একটি ব্যাটারি, সাথে বক্সে তখনকার সময় দেওয়া হয়েছিল 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, স্পেস গ্রে এবং সিলভার আর গোল্ড। আর এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টও মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 464GB, মিডল ভেরিয়েন্টটি হলো 4256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 4512GB। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে অ্যাপেলের বিখ্যাত ফেস লক, যার ফলে এই ফোনটির সিকিউরিটি কিন্তু অত্যন্ত স্ট্রং। এবারে জানিয়ে দেব এই ফোনটি বর্তমানে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি কত দামে আপনি কিনতে পারবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 32 থেকে 33 হাজার টাকার মধ্যে, আর এই ফোনটির মিডল ভেরিয়েন্ট অর্থাৎ 4256GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 40,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটি কেনার আগে আপনি একটা বিষয় মাথায় রাখবেন, এই ফোনটির ব্যাটারি হেলথ মিনিমাম যেন 80% হয়ে থাকে। যদি এর কম থাকে তাহলে এই ফোনটিতে আপনি অনেক কম ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এই ফোনটিতে আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন প্রায়, এর ব্যাটারি হেলথ যদি 85%-এর মতো থাকে তাহলে আপনি 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, এবং গেমিংয়ের ক্ষেত্রে আপনি 3 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর এর যদি কম হয়ে থাকে তাহলে আরও কম পাবেন। আর এই সিরিজের ফোনগুলোর কিন্তু অ্যাপেল বর্তমানে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, তাই আপনি যে ফোনটি কিনবেন সেই ফোনটি হতে পারে রিফারবিশড ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন। আর এই ফোনগুলো কেনার সময় আপনি অবশ্যই আপনার কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন। আর ঢাকার মধ্যে থেকে যদি কিনতে চান তাহলে আপনি যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটিতেই এই ফোনগুলো পেয়ে যাবেন। এই ছিল আইফোন এক্সএস এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ।
আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।